বাইরে যখন রান্নার আয়োজন করি প্রতিদিনই এমন মুষলধারে বৃষ্টি আসে। তো আজকে কি করলাম, বাসার এই যে গেটের সামনেই চুলাটা নিয়ে আসলাম। আর প্রথমেই বসিয়ে দিলাম ভাত, ভাতটা বসিয়ে দিয়ে তারপর অন্যান্য জিনিস যেগুলো আর কি রান্না করব সেগুলো গুছিয়ে ফেলবো। তো এখানে আগেই ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা এখন প্রায় হয়ে গেছে। তো ভাতটা একপাশে বসিয়ে দিয়ে আর সাথে পুঁই শাকটা কেটে নিলাম। আজ পুঁই শাক ভাজি করব। তো হচ্ছে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর অন্য কোথাও রান্না না করে এই চুলাটাই রান্না করব, এজন্য এইভাবে এই চুলাটা সেট করে নিলাম। এবার একটু কড়াইতে আমি লবণ হলুদ দিয়ে একটু বলক চলে আসলে আমি ভালোভাবে পরিষ্কার করে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা কিন্তু খুব ভালোই জ্বলছে। যেহেতু গতদিনে বৃষ্টিতে কিন্তু এরকম বৃষ্টিতে আমার চুলাটাও কিন্তু ভিজে গিয়েছিল। তারপরেও আমি ভাবছিলাম যে চুলাটা হয়তো জ্বলবে না, কিন্তু মাশাআল্লাহ ভালোই জ্বলছিল। তো এভাবে পুঁইশাক ঝোল না করে ভাজি করে খেতে ভালোই লাগে। তো যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে এসেছে। এবার বাগার দেওয়ার পালা। তো ভালোভাবে পুঁইশাকটা থেকে পানি শুকিয়ে গেলে এই যে এবার বাগার দিব। আর এই পুঁইশাকটা আমাদের বাড়িরই পুঁইশাক, এজন্য খুব কচি আর কি অল্প সময়ে হয়ে গেছে। তো এখানে বাগারের জন্য আমি তেলে পেঁয়াজ আর রসুন আর সামান্য জিরা দিয়ে একটু লালচে করে নিলাম। তারপর যখন সুন্দর কালার এসে গেছে তখন পুঁইশাকটা দিয়ে খুব ভালোভাবে আর কি মিক্সড করে দিলাম। এই যে হয়ে গেল পুঁইশাক ভাজি। তো মাংস তো আছেই, মাংসের সাথে মাঝে মাঝে এভাবে তরকারি এখন খেতে কিন্তু ভালোই লাগছে। আর একটানা এতদিন মাংস খেতে খেতে মাংস কিন্তু আর ভালোই লাগছে না। তো এইবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, সয়াবিন তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে আর একটু মরিচ গুঁড়া দিয়ে ভাজি করে নিলাম। সাথে লবণ হলুদ দিয়েছি। তারপরে পেঁয়াজ আর ওইটা রসুনটা নামিয়ে অর্থাৎ অর্ধেক ভাজি করার ছিল, সেটা নামিয়ে রেখে কড়াইতে আবার একটু তেল দিয়ে গোটা কিছু এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম ভুঁড়ি। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। আচ্ছা, কিছু ভুঁড়ি ভাজি করা হবে। আগেও রান্না করেছি, তো ভাবলাম আজকে একটু ভাজি করি। তো গরুর ভুঁড়ি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এর মাঝে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এই যে দেখেন, এখন কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। সবসময় কিন্তু এখন যখন তখনই বৃষ্টি হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা নিয়ে খুবই গ্রামে কষ্টের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ থাকছে না। ১ ঘন্টা বিদ্যুৎ থাকে, তো অপর ঘন্টা বিদ্যুৎ থাকে না। তো যাই হোক, বড়িটা যখন হয়ে গেছে তখন আমি এর মাঝে সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর নামিয়ে ফেললাম। ব্যাস হয়ে গেল আজকের রান্না বান্না। আল্লাহ হাফেজ।